একসময় অর্ধাহারে অনাহারে আর ভাঙা ঘরে দিন পার করতেন হজরত আলী ও শামসাদ আক্তার দম্পতি। মাত্র 10,000 টাকা পুঁজি নিয়ে শুরু করেন পাপোশ তৈরির কারখানা। এখন কোটিপতি এই দম্পতি, রয়েছে ব্যক্তিগত গাড়ি ও নিজস্ব পাকা বাড়ি। এই ব্যবসাটা করে আমি জায়গা কিনছি, জমি কিনছি, বাড়ি করছি, যে 5-6টি ফ্যাক্টরি করেছি। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। আমার প্রায় মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা ইনকাম হয়। রাত দিন এক করে বিভিন্ন রঙের পাপোশ তৈরি ও কঠোর পরিশ্রমে পাল্টে গেছে তাদের জীবনচিত্র। একদম জিরো থেকে হিরো বনে গেছেন এই দম্পতি। এলাকার অনেকেই একসময় যাদের পাত্তাই দিতেন না, তারা এখন বেকার নারী পুরুষদের আইডলে পরিণত হয়েছেন। প্রায় 400 শ্রমিকের কর্মসংস্থান হয়েছে এই কারখানায়। আমি আমার হাজব্যান্ড অক্লান্ত পরিশ্রম করে এই ফ্যাক্টরি আমরা অনেক পরিশ্রম করে শ্রমিক বা যত কিছু লাগে সব কিছু কষ্ট করে আমরা করেছি। আমাদের এই ফ্যাক্টরিটা দিয়ে আমাদের শুধু আমাদের এই উপকার হয় না, আমাদের এলাকারও উপকার হয় এবং আমাদের এলাকার বেকারত্ব দূর হয়। তাদের কারখানাটিতে এখন শুধু পাপোশ নয়, তৈরি হচ্ছে ফ্লোর ম্যাট, শতরঞ্জি, কার্পেট, ওয়ালম্যাট, ট্যাপেস্টিক ও টেবিল ম্যাট। এই কারখানায় তৈরি এসব পণ্য যাচ্ছে আড়ং, আরএফএল সহ দেশের নামি দামি বিভিন্ন ব্র্যান্ড শপে। শুধু তাই নয়, এই কারখানায় উৎপাদিত পণ্য যাচ্ছে বিদেশেও। তাদের স্বপ্ন একদিন সর্বাধুনিক কারখানায় পরিণত হবে এটি। আরো অনেক মানুষের কর্মসংস্থান তৈরি হবে। আমার মাল যেমন ঢাকা, বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাচ্ছে, আমার ইউরোপেও মালগুলো যাচ্ছে বাইং হাউসের মাধ্যমে। ডাইরেক্টলি আমি সরাসরি দিতে পারতেছি না। আমরা চেষ্টা করছি নিজেরাই এক্সপোর্ট করবো। আমার মালগুলো নিয়ে অনেকে এক্সপোর্ট করতেছে। আমি দেশের বাইরে, আমার ইউরোপে অনেকগুলো দেশে যাচ্ছে। সংসারের অভাব দূর করতে এবং নিজের ভাগ্য ফেরাতে 1992 সালে ভারতে যান হজরত আলী। সেখানে প্রায় 5 বছরে পাপোশ তৈরির সব ধরনের কৌশল রপ্ত করেন একটি কারখানায়। সেখান থেকে নিজ এলাকায় বেকার মানুষদের কথা চিন্তা করে দেশে ফিরে এসে কারখানা স্থাপন করেন। অভাবের সংসারের কারণে আমি একসময় ইন্ডিয়া চলে যাই, সেই 1992-তে। ইন্ডিয়া যায় দিল্লি, হরিয়ানা, পানিপথ জায়গাটার নাম। সেখানে যা আমি আমাদের এই যে কাজগুলো, এই পাপোশ, কার্পেট, এগুলা কাজ শিখি, ওখানে বানাই। ওখানে অনেক দিন ছিলাম। ওখানে কাজ করতে করতে আমি চিন্তা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বিশ্রামপুর গ্রামের বাসিন্দা হজরত আলী ও শামসাদ আক্তার স্বাবলম্বী হওয়ার প্রত্যাশায় 2008 সালে 6টি মেশিন ও কিছু সুতা কিনে HAS হ্যান্ডিক্রাফট নামে একটি পাপোশ তৈরির কারখানা গড়ে তোলেন। এখন তাদের এই কারখানায় 300টির বেশি মেশিন রয়েছে। প্রথমে 6টা মেশিন দিয়ে শুরু করি। এখন আমার এবার কাজ করতে মেশিন বাড়াইতে এখন প্রায় আমার 300-র উপরে মেশিন আছে। আমার কয়েক রকমের মেশিন আছে, চায়না মেশিন, বাংলা মেশিন, বিভিন্ন ধরনের মেশিন আছে। এটা করার পরে আমার এখন প্রায় শ্রমিক, আমার 350 থেকে 400 জন শ্রমিক আছে। গ্রাম এলাকায় কারখানা স্থাপনের জন্য পাপোশ তৈরিতে শ্রমিক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন অনেক নারী। চাকরির পাশাপাশি সংসারে অবদান রাখতে পারছেন তারা। এই ফ্যাক্টরিতে কাজ করে আমরা অনেক লাভবান হয়েছি। এই ফ্যাক্টরিটি আমাদের বাড়ির পাশে হয়ে আমরা নারীগুলা সংসারের কাজকর্ম করে, সংসারের যাবতীয় কাজকর্ম করে এই ফ্যাক্টরিতে কাজ করতেছি এবং প্রতি মাসে আমরা যা টাকা পাই তা দিয়ে আমাদের সংসার অত্যাধিক ভালো মানে চলে। ছেলে মেয়েরা খরচপাতি আমার চাইতে হয় না, আমি নিজে করতে পারি। অভাবের সংসার আমি সব এখান থেকেই করি। স্থানীয় অনেক যুবক লেখাপড়ার পাশাপাশি চাকরি করছেন এই পাপোশ কারখানায়। লেখাপড়ার খরচ ও পরিবারকে আর্থিক সহায়তা করছেন। ইতিমধ্যে এই দম্পতির সফলতার কথা ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসেন কারখানা দেখতে। অনেকেই এমন কারখানা স্থাপনের পরামর্শও নিচ্ছেন। আমি এখানে দীর্ঘদিন ধরে কাজ করতেছি, তার পাশাপাশি পড়াশোনা করতেছি। এখানে আমি পার ডে 5 থেকে 700 টাকা ইনকাম করি এবং আমার নিজস্ব পড়ালেখা চালাই। তার পাশাপাশি আমি আমার সংসার আমার ভালোভাবে চলে। আমি পীরগঞ্জ ঠাকুরগাঁ থেকে এসেছি। এখানে ঠাকুরগাঁর বালিয়াডাঙ্গি উপজেলায় এখানে পাপোশ তৈরি হচ্ছে, দেখে খুবই ভালো লাগলো এবং এটা খুব সুন্দর। এখানে অনেক মানুষের কর্মসংস্থানও হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে এরকম আমরা একটা ফ্যাক্টরি করব।